আপনি কি জানেন ডলফিন কেন জাহাজের আগে আগে চলে? অনেকেই মনে করেন তারা এটা এই কারণেই করে যাতে জাহাজকে এরা সামনের রাস্তা দেখাতে পারে, কিন্তু এটা তো একদমই নয়। আসলে এটা এরা নিজেদের ফায়দার জন্যই করে থাকে, কারণ জাহাজ চলার সময় অনেক বড় বড় ঢেউয়ের সৃষ্টি হয় এবং এই বড় বড় ঢেউয়ের কারণে এরা অনেক দূরের সফর অনেক দ্রুত অতিক্রম করতে পারে। একমাত্র এই কারণেই ডলফিন জাহাজের আগে আগে চলে। একটি ডলফিন সুইসাইড করে নেয়। হয়তো এটা শুনে আপনাদের অজব লাগতে পারে, কিন্তু এটা একদম সত্যি। হয়তো আপনি জানেন না, ডলফিন একটি বুদ্ধিমান প্রাণী। 1965 সালে নাসা পিটার নামের একটি ছেলে ডলফিনকে ট্রেনিং দেওয়ার জন্য মার্গারেট নামের একজন মহিলা ট্রেনারকে হায়ার করেন। ট্রেনারটি ডলফিনদের ট্রেনিং দিতে শুরু করেন, কিন্তু ট্রেনিং দিতে দিতে ডলফিনটি ওই ট্রেনারের সাথে মেন্টালি অনেকটাই অ্যাটাচ হয়ে যায়। ট্রেনিং শেষ হয়ে যাওয়ার পর নাসা এই প্রজেক্টটি বন্ধ করে দেন এবং ট্রেনারটি ওখান থেকে চলে যান। তারপর থেকে ডলফিনটি খাওয়া দাওয়া একবারে বন্ধ করে দেয়। আর এভাবে অনেকদিন কেটে যায়। ওই ট্রেনার আর ফিরে আসে না। তখন ওই ডলফিনটি সুইসাইড করে নেয়। ডলফিনটি পুলের নিচে চলে যায় এবং শ্বাস নেওয়ার জন্য আর বাইরেই আসে না। আর আমরা জানি ডলফিন জলে নিঃশ্বাস নিতে পারে না, আর এই কারণে ডলফিনটি মারা যায়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করুন। আপনি লাখ টাকা দিলেও কখনো একটি জ্যান্ত টুনা ফিশকে কিনতে পারবেন না, কারণ এই সমুদ্রের এই ভয়ঙ্কর টুনা ফিশকে জল থেকে বের করার সঙ্গে সঙ্গে সেটি মারা যায়। সমুদ্রের এই মাছগুলি র্যাম ভেন্টিলেশন নামক একটি প্রসেসের মাধ্যমে নিঃশ্বাস প্রশ্বাস নিয়ে থাকে। এই কারণের জন্য এই মাছকে সবসময় সাঁতার কাটতে থাকতে হয়। এমনকি এই মাছকে ঘুমানোর সময়ও সাঁতার কাটতে হয়। এক কথায় এই মাছ সাঁতার কাটা বন্ধ করা দিলেই মরে যায়। তাই লাখ টাকা দিলেও আপনি কখনো জ্যান্ত টুনা ফিশ কিনতে পারবেন না। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করুন এবং ভিডিওটি একটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না।